আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতেই আছো। তোমরা নিশ্চয়ই অবগত যে আগামী 31 মে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমরা অলরেডি জানো যে আমরা কিন্তু এবার স্কুলে গিয়ে রেজাল্টটা জানতে পারবো না। প্রত্যেক বছর আমরা যেমন স্কুলে গিয়ে রেজাল্ট জানি এবং বন্ধুদের সাথে আড্ডা দিই, মজামাস্তি করি, তো এবার আমরা কিন্তু স্কুলে যেতে পারবো না, আমাদের কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্টটা জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট খুব সহজেই বের করে নিতে পারো। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কিন্তু দুইভাবে আমাদের রেজাল্টটা বের করতে পারি। এক নম্বর হচ্ছে মেসেজের মাধ্যমে, দুই নম্বর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট ইউজের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি দুইটাই দেখাবো, খুব সহজেই দেখাবো তোমরা যাতে খুব সহজেই বের করতে পারো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো যে কি আমাদেরকে কীভাবে কী করতে হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য মোবাইল স্ক্রিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আমরা দেখবো যে কীভাবে মেসেজের মাধ্যমে রেজাল্ট জানতে হয়, রেজাল্ট বের করতে হয়। তো তোমরা জানো যে দুই রকমের বোর্ড রয়েছে, এসএসসির মধ্যে দুই রকমের বোর্ড রয়েছে, একটা হচ্ছে এডুকেশনাল বোর্ড আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। তো দুই রকম বোর্ডের জন্য দুইভাবে মেসেজ পাঠাতে হয়, তো একটু চেঞ্জ করে পাঠাতে হয়। প্রথমে আমি দেখাচ্ছি যারা স্কুলে পড়ছো, স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, তাদের কীভাবে মেসেজটা সেন্ড করতে হবে। তো আমি এখন মেসেজে চলে যাচ্ছি। তো মেসেজে আসার পরে আমাদেরকে কিন্তু যে অপশান থেকে মেসেজ সেন্ড করতে হয় সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এটা এক এক মোবাইলে এক এক রকম হয়ে থাকে। তো তোমরা যদি খুঁজে বের করতে না পারো তাহলে তোমাদের বড় কারোর কাছে নিয়ে যাও, যেন তারা খুঁজে বের করে দেয়। তো আমি এখানে ক্লিক করলাম, আমার মোবাইলে এখানে ক্লিক করলে অপশানটা চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেসিপিয়েন্ট মানে হচ্ছে আমাদেরকে যে নাম্বারে মেসেজটা সেন্ড করতে হবে। তো আমাদের এখানে লিখতে হবে 16342। আমাদের সবাই এই নাম্বারটা লিখতে হবে। আমরা যে নাম্বারে মেসেজটা পাঠাবো সেটা হচ্ছে এরকম, প্রত্যেকের এই নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে আমরা এখন মেসেজে আসছি, ইন্টার্ন মেসেজ। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার্ন মেসেজ। এখানে কিছুটা পরিবর্তন হবে। যারা স্কুলে থেকে পরীক্ষা দিয়েছেন, এডুকেশন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তাদেরটা এখন আমি দেখাচ্ছি। তো প্রথমে এখানে লিখতে হবে এসএসসি, সবগুলো অক্ষর বড় হাতে দিতে হবে। তো আমি এখানে লিখছি এসএসসি। এরপর একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে বোর্ড নেম, এডুকেশন বোর্ড নেম, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড নেমের ফার্স্ট 3 ডিজিট, অর্থাৎ ফার্স্ট 3 ডিজিট লিখতে হবে। যেমন ঢাকা বোর্ড হলে DH, বরিশাল বোর্ড হলে BAR, মানে প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা শর্ট কোড আছে। আমি সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের প্রয়োজনীয় সব কিছু আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নেবে। তো আমি এখন ফর এক্সাম্পল DH দিচ্ছি, ঢাকা বোর্ড দিচ্ছি। এরপর আপনাদেরকে আরেকটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে রোল নাম্বার। তো তোমাদের রোল নাম্বারটা এখানে দিয়ে দিবে। আমি এখানে ফর এক্সাম্পল এটা দিলাম। এরপরে আমাদেরকে কিন্তু আরেকটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে ইয়ারটা লিখতে হবে, অর্থাৎ 2020 লিখে যদি আমি এখানে সেন্টে ক্লিক করি, তোমরা আবার দেখে নাও। প্রথমে দিতে হবে তোমার এসএসসি লেখা, এরপর তোমার বোর্ডের ফার্স্ট 3টা ডিজিট বড় হাতের, এরপর আরেকটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে রোল নাম্বার, এরপর আরেকটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আমাদেরকে ইয়ারটা দিতে হবে এবং সেন্ড করতে হবে 16342 নাম্বারে। তো আমি যদি এখানে সেন্টে ক্লিক করি, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, তোমাদের মোবাইলে অন্যরকম অপশান দেখাতে পারে, তবে এরকম তীর চিহ্ন দেখাতে পারে। তুমি ওখানে ক্লিক করবে, ক্লিক করলে মেসেজটা সেন্ড হয়ে যাবে, তাহলে তোমার কাজ শেষ। তোমাকে যদি রেজাল্টটা বের হওয়ার সাথে সাথে তোমার রেজাল্টটা চলে আসবে। তুমি যে রোল নাম্বারটা দেবে ওই রোল নাম্বারে রেজাল্ট চলে আসবে। আমি এখন দেখাচ্ছি যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ দাখিলে পরীক্ষা দিয়েছে, তাদেরকে কী করতে হবে। তাদেরকে জাস্ট সিম্পলি প্রথমে এসএসসি জায়গায় লিখতে হবে দাখিল, বড় হাতের D, তারপর A, ছোটো হাতের KHIL, দাখিল লিখতে হবে। দাখিল লিখে তোমাদেরকে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে মাদ্রাসা বোর্ডের, তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের প্রথম 3টি ডিজিট লিখতে হবে বড় হাতের। তো আমি মাদ্রাসা বোর্ডের প্রথম 3টা ডিজিট লিখছি MAD। এরপরে আমাদেরকে কী করতে হবে, ঠিক একই নিয়মে আমাদেরকে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আমাদের রোল নাম্বারটা এখানে দিতে হবে। তোমাদের রোল নাম্বারটা দিয়ে দেবে, দেওয়ার পরে স্পেস একটা দিতে হবে, স্পেস দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে 2020 লিখে আমাদেরকে সেন্ড করে দিলে হয়ে যাবে। তবে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 16342, এই নাম্বারটা সেম থাকবে। তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আমি যত সহজ করে বোঝানো যায় তত সহজভাবে বুঝিয়েছি। আর যদি তোমরা না পারো, বের করতে না পারো, তাহলে তোমরা কি করবে, ডিসক্রিপশন বক্সে চলে যাবে, গিয়ে একটা
ফেসবুক লিঙ্ক দেখতে পাবে, ফেসবুক পেজ লিঙ্ক। ওখানে আমার পেজে গিয়ে আমি একটা পোস্ট ক্রিয়েট করে দেবো, যে এখানে কমেন্ট করবে ও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দেবে। আমি তোমাদেরকে রেজাল্টটা ওখানে বলে দেবো, যাতে তোমাদের জন্য সহজ হয়। তো আমি এখন দেখাবো তোমাদের কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্টটা বের করতে পারি। তো ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে রেজাল্ট জানতে হলে আমাদের গুগলে চলে যেতে হবে। এরপর আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করছি, আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি ওই লিঙ্কে ক্লিক করো তাহলে সরাসরি তোমরা একটা ওয়েবসাইটে চলে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদেরকে কি করতে হবে, এখানে সব কিছু দেওয়া আছে, প্রথম দুইটা দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছেন বোর্ডে আপনাদেরকে আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি ঢাকা দিচ্ছি। এরপর রোল নাম্বার দিতে হবে, আপনাদের যে রোল নাম্বারটা রয়েছে আপনাদের অ্যাডমিট কার্ডে দেখতে পাবেন, সেটা এখানে দিয়ে দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিবেন। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 9+5, এখানে যোগ করে আপনারা রেজাল্টটা এখানে বসিয়ে দিবেন। 9+5 14, আমি এখানে 14টা বসিয়ে দিলাম এবং এখানে সাবমিটে ক্লিক করলে রেজাল্টটা চলে আসবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথমে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল, এটা আর কিছু করতে হবে না। এরপর ইয়ার 2020, এরপর আপনাদেরকে বোর্ড দিতে হবে। এরপরে রোল নাম্বার, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে এখানে যে কোনো নাম্বার আসতে পারে, 9+5 7+2, এটা যোগ করে আপনারা এখানে রেজাল্টটা বসিয়ে দিবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন। আরেকটা লিঙ্কে নিয়ে যাব, তো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেকেন্ডে যে লিঙ্কটা থাকবে ওটাতে আপনারা ক্লিক করলে আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। করার পরে দেখতে পাবেন যে আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশান আপনাদেরকে চুজ করতে হবে, এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, এখানে একটা চুজ করে দেবেন। এই মাঝখানের যে অপশানটি রয়েছে এখানে চুজ করে দেবেন। এরপর ইয়ার চুজ করে দেবেন 2020 চুজ করে দেবেন। এরপর বোর্ড, আগের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ওয়েবসাইট চেঞ্জ, এখানে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র আপনার রেজাল্টটা বের করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল, তারপর অথবা ইনস্টিটিউশন রেজাল্ট বের করতে চাইলে আপনারা ইনস্টিটিউশন রেজাল্ট দিতে পারেন, অর্থাৎ পুরো স্কুলের রেজাল্ট এখানে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন। এরপরে রোল নাম্বার, এখানে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি, এখানে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন REFL, এখানে ছোটো হাতে দেখতে পাচ্ছেন, যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওভাবেই এখানে লিখতে হবে REFLASH। এটা লিখে আপনারা যদি এখানে গেট রেজাল্টে ক্লিক করেন তাহলে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। আর যদি এই লেখাটা আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে রিলোডে ক্লিক করবেন। রিলোডে ক্লিক করলে আপনাদেরকে আরেকটা লেখা দিবে, যদি এটাও না বুঝতে পারেন তাহলে এখানে আরেকটা লেখা দিবে। এভাবে ক্লিক করে আপনারা গেট রেজাল্টে ক্লিক করে আপনারা রেজাল্টটা খুব সহজেই বের করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। আপনারা যদি একান্ত না বের করতে পারেন, চেষ্টা করার পরেও যদি না বের করতে পারেন তাহলে আপনারা দয়া করে ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে কমেন্ট করবেন। আমি একটা পোস্ট ক্রিয়েট করে দেবো যে রেজাল্ট বের করার জন্য, আপনারা ওই পোস্টে গিয়ে কমেন্ট করবেন আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, আমি আপনাদেরকে রেজাল্ট ওখানে জানিয়ে দেবো। সর্বশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের ভিডিও পর্যন্তই, খোদা হাফেজ।